চিল্লায় বলেন তার কাছে কোনো অভাব নাই। সে তো সাগরের মাছগুলাকে খাবার দাবারের ব্যবস্থা তিনি করে দেন। এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই, কত মাছ কত প্রাণী সেই সাগরের অতল গর্ভের মধ্যে রয়েছে। একেবারে গর্ভের মধ্যেও সেখানে খাবার পৌঁছে দেন কে? আরে আপনি একটু খেয়াল করুন, আমাদের চাঁদপুর হচ্ছে ইলিশের বাড়ি। চাঁদপুরকে কি বলে? আচ্ছা, আপনার কথা বলতে পারবেন না? চাঁদপুরকে কি বলে? ইলিশের বাড়ি। ইলিশের বাড়িতে কি থাকবে? ইলিশ থাকবে না? মগর আমরা কি ইলিশ পাই? হ্যাঁ, আমার একটা প্রশ্ন, এই যে নেটের জগতে সবাই এই কথাটা শুনে, এখন আমার একটা প্রশ্ন সবার কাছে, এই ইলিশ মাছগুলো চাষ করে কেউ? হ্যাঁ, রুই মাছ আর কাতল মাছের মতো যদি এই ইলিশগুলোকে যদি আমরা চাষবাস করে খাবার দাবার দিতাম, ইলিশের কেজি হইতো কত? হ্যাঁ, ইলিশের কেজি কয় টাকা হইতো? আর তারা, আপনি খেয়াল করেন, ইলিশ মাছগুলাকে খাবার দিতে হয় না, তাদের লালন পালনের কোনো কিছুই দিতে হয় না। এই ইলিশগুলাকে কুদরতি ভাবে বন্দার জন্য এগুলি চাষবাস কে করেন? আল্লাহ। আর সেটাকে পুঁজি বানায়া এই লোকগুলি আমাদের কমপক্ষে চাঁদপুরের মানুষের জন্য এটা হাতের নাগালের বাইরে। তারা এই ইলিশ তো খাওয়ার দূরের কথা, ইলিশের গানও তারা পায় না, একমাত্র টাকার কারণে। এত টাকা হতে পারে? ইলিশের দাম এত বেশি কেন?